দেখুন মৌপিয়া, যদি 2026-এর লড়াইটাও মোদি বনাম মমতা হয়ে যায় তাহলে তৃণমূলের একটু অ্যাডভান্টেজ। কেন অ্যাডভান্টেজ আমি বোঝানোর চেষ্টা করি যে এই যে ফ্রেমটা, এটা আমরা 2021-এ দেখেছি, 2024-এ দেখেছি, কোনো সময় পশ্চিমবঙ্গে ক্লিক করেনি। দেখুন, আরএসএস একটা সুন্দর পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল, যে পরিকল্পনাটায় ওরা দিল্লিতে সফল হয়েছিল, মহারাষ্ট্রে অনেকটা সফল হয়েছিল। সেটা হচ্ছে যে, যেহেতু পশ্চিমবঙ্গে বিজেপির কোনো সে ধরনের মুখ নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জের জন্য, সেহেতু আলাদা জেলা ধরে ধরে বা আঞ্চলিক বিধানসভা ধরে ধরে সেখানকার যে তৃণমূলের প্রতিনিধি তাকে টার্গেট করা এবং তার বিরুদ্ধে নিজেদের কাউকে দাঁড় করানো, সেটা অনেক ইউজফুল প্ল্যান। কারণ তৃণমূলের সব বিধায়ক দুর্দান্ত পারফর্ম করেন, এটা তো নয়। কিন্তু যেই লড়াইটা মোদি বনাম মমতা হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে বাঙালির জন্য একটা অন্য ন্যারেটিভ তৈরি হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সুবিধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই জন্য সুবিধা আমি বলছি, দেখুন এই যে ডাইরেক্ট কনফ্রন্টেশনটা 2021, এখানে আই রিপিট, 2024-এ রাজ্য দেখেছে। দুবারই নরেন্দ্র মোদীর স্ট্রাইক রেট ইজ মাচ লোয়ার দ্যান মমতা বন্দ্যোপাধ্যায়। যদি আমরা 2024 লাস্ট ইলেকশনটাও দেখি, তাহলে দেখব যে নরেন্দ্র মোদী যেখানে যেখানে সভা করেছিলেন তার মধ্যে যত বিজেপি জিতেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সভা করেছেন তাতে তৃণমূলের জেতার পার্সেন্টেজ বেশি, বিশেষ করে দক্ষিণবঙ্গে। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা হিসেবে দাঁড় করানোটা আমার মনে হয় বিজেপির ভুল স্ট্র্যাটেজি। 1, 2 নম্বর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, নরেন্দ্র মোদী যথেষ্ট বয়স হয়ে গেছে, 75 বছর তার সেপ্টেম্বরে তার হওয়ার কথা। শঙ্কুদেব পান্ডারা হয়তো জবাব দেবেন না, দেওয়ার জায়গাতেও নেই, কিন্তু মোহন ভাগবত তো বারবার বলছেন যে 75-এর পরে কারোর থাকা উচিত না। ফলে আবার বলেছেন, এই নতুন একটা বইয়ের উদ্বোধনে গিয়েও বলেছেন। ফলে যেখানে বিজেপি ভার্সেস আরএসএসের এই টানাপোড়েনটা আছে, সেই টানাপোড়েনটার সময় আবার নরেন্দ্র মোদীকেই প্লেস করা ইজ এ ভেরি একটু অদ্ভুত চয়েস। আরেকটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, এতে কিন্তু কার্যত রাজ্য বিজেপি স্বীকার করে নিল যে আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করার মতো কোনো ফেস নেই। এমনিতেই দ্বিধা বিভক্ত বিজেপিতে, যেখানে শুভেন্দু লবি, দিলীপ লবি, শ্রমিক ভট্টাচার্য নতুন লবি তৈরি হবে, রাহুল সিনহা ফিরে আসছেন, এই সব কিছুর মধ্যে যে দিশেহারা বিজেপি, সেখানে যদি আবার আমি বলছি মোদি বনাম মমতা হয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অ্যাডভান্টেজিয়াস জায়গায় থাকবে। এবং 2021 এবং 2024-এ উনি প্রমাণ করেছেন ওনার স্ট্রাইক রেট ইজ মাচ বেটার। যখন আমরা দেখতে